আসসালামু আলাইকুম। চিরা দিয়ে তৈরি মজাদার হেলদি এই নাস্তাটি আপনারা এই রমজানের সেহরিতে কিংবা ইফতারে পরিবেশন করতে পারেন। এই নাস্তা অনেক বেশি হেলদি আর শরীরের জন্য খুবই উপকারী। চা তৈরি করতে চুলায় একটি হাঁড়িতে আমি 1 কাপ গরুর দুধ নিয়েছি। এই দুধ আমি আগে থেকে ভালো করে 2-1টা বলক তুলে চাল করে নিয়েছিলাম। আর এই দুধের মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দেবার কারণে দুধের স্বাদ অনেক বেড়ে যাবে আর দুধ আরও অনেকটা ঘন হয়ে আসবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এখানে আপনারা চিনির পরিমাণটা কিছুটা কম বা বাড়িয়ে নিতে পারবেন। চিনি দেওয়ার পরে খুব ভালো করে চিনি যতক্ষণ না পর্যন্ত গলে যায় ততক্ষণ ভালো করে জাল করে নিতে হবে। এরপরে চিনি গলে যাওয়ার পরেও 2-3টা ভালো করে বলক তুলে নিতে হবে। ভালো করে বলক উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন চুলার জাল বন্ধ করে দুধ ভালো মতো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর এর ফাঁকে আমরা চিরা রেডি করে নিব, যার জন্য এখানে আমি 1/3 কাপের মতো চিরা নিয়েছি। চিরা এভাবে একটি ছাঁকনির সাহায্যে প্রথমে একটু এভাবে চেলে নিব, এতে করে চিরার ভিতরে যে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো অংশ থাকবে তা বের হয়ে যাবে। এজন্য চেষ্টা করবেন অবশ্যই চিরাগুলো এভাবে ঝেড়ে নেওয়ার। এরপরে এই চিরাতে কিন্তু আমরা জানি অনেক বেশি ময়লা থাকে, এজন্য ফ্রেশ পানি দিয়ে খুব ভালো করে চিরা যতক্ষণ না পর্যন্ত ফ্রেশ পানি এমন বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত পানি বদলিয়ে আমাদের চিরা ভালো করে ধুয়ে নিতে হবে। এখন একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই ধুয়ে নেওয়া চিরার মধ্যে 1/4 কাপ পানি দিয়ে এখন এটা রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখবেন চিরা সম্পূর্ণ পানিটুকু শোষণ করে নিয়েছে। এতে করে চিরা দিয়ে এখন যে ডেজার্টই বা যে কোনো কিছু তৈরি করবেন তা অনেক বেশি মজাদার আর ভালো হবে। এর ফাঁকে আমরা চিরার এই নাস্তাটাকে আরও বেশি হেলদি তৈরি করার জন্য কিছু ড্রাই ফ্রুটস আর ফল কেটে রেডি করে নেব, যার জন্য এখানে আমি কাঠবাদাম, পেস্তা বাদাম, খেজুর, চেরি আর কলা ব্যবহার করেছি। আর এগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আর এদিকে 20 মিনিট পরে দেখুন চিরা সম্পূর্ণ পানিটুকু খুব ভালোভাবে শোষণ করে নিয়েছে। এখন এই চিরা যে কোনো ডেজার্ট তৈরির জন্য একদম প্রস্তুত। এখন একটি বলে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1/4 কাপ মিষ্টি দই। আর প্রথমের দিকে আমরা যে দুধ রেডি করে ঠান্ডা করে নিয়েছিলাম তা দিয়ে দিচ্ছি। এখন এই মিষ্টি দইয়ের সাথে দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমরা একটু আগেই যে ফল আর ড্রাই ফ্রুটসগুলো কেটে রেডি করে রেখেছিলাম তা একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ কলা, 1 টেবিল চামচ পেস্তা বাদাম, 1 টেবিল চামচ কাঠবাদাম, 1 টেবিল চামচ খেজুর কুচি, 1 টেবিল চামচ চেরি এই সব ব্যবহার করেছি। আর সবশেষে ভেজানো চিরা হতে 1/4 কাপ চিরা এর মধ্যে দিয়ে সব কিছু একত্রে মিক্সড করে নিলেই হয়ে যাবে। চিরার তৈরি এই নাস্তাটি সেহরিতে কিংবা ইফতারে অনেক হেলদি একটি খাবার, যা আপনার শরীর ও মন দুটোই প্রাণবন্ত করে তুলবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আগামীতে ঠিক এমন আরও নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ।